দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? বিচার, সংস্কার, নিরাপত্তা এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উঠছে নানা প্রশ্ন। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিচার ও সংস্কারের কড়াই গণ্ডায় জবাবদিহিতার দাবি তুলেছেন। অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশ এখন যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানে এক ইফতার মাহফিলে কড়া ভাষায় সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা বিচার ও সংস্কারের জন্য কমিটমেন্ট নিয়েছি, তাই জনগণের সামনে আমাদের জবাবদিহিতা দিতেই হবে। আওয়ামী লীগের ফয়সালা কি হবে? প্রশ্ন আসছে, নির্বাচনের আগে পুরোপুরি সংস্কার সম্ভব কিনা। এ ব্যাপারে সরকারের কাছে দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়ে নাহিদ বলেন, নির্বাচন পেছানোর রাজনীতি করছি না, বরং বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন আসলে অর্থহীন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অন্যদিকে গতকাল গভীর রাতে হঠাৎ এক ফেসবুক পোস্টে বিস্ফোরক মন্তব্য করলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, দেশ এখন এক ভয়ঙ্কর যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ, নিষিদ্ধ সংগঠনগুলোর দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে ব্যাপক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকার বর্তমানে অপরাধীদের গ্রেফতার ও বিচারের বিষয়ে সর্বোচ্চ তৎপর। তবে তিনি স্বীকার করেন, সরকার এক বিরাট দেশি বিদেশি চক্রের বিরুদ্ধে লড়াই করছে এবং তাদের ষড়যন্ত্র প্রতিহত করতেই হবে। একদিকে এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সংস্কার ও বিচারের রোডম্যাপের দাবি করছে, অন্যদিকে সরকার বলছে তারা সফলভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, আসলেই কি বিচার ও সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে, নাকি শুধু রাজনৈতিক কৌশল চলছে? দেশের পরিস্থিতি কোন দিকে মোড় নিবে তা হয়তো সময় বলে দেবে। তবে বিচার ও সংস্কারের সঠিক বাস্তবায়নকেই প্রাধান্য দিচ্ছেন সাধারণ মানুষ। আমরা সেকেন্ড রিপাবলিক করব। আদনান দেলোয়ার, এনটিভি অনলাইন। ক্ষমতা না জনতা।